আসসালামু আলাইকুম। সকলকেই স্বাগতম জানাচ্ছি আমার 3ds Max এর টিউটোরিয়ালে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Max এর সাথে ভিডিও এড করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের কম্পিউটারের যে যেভাবে ভিরে ফাইল ইউজ করবেন, নির্দিষ্ট কোনো ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা ভিরে ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তারপর আমি টিউটোরিয়ালের সাথে নিচে আপনারা চেক করে দেখবেন, আমি লিঙ্ক দিব যেখান থেকে আপনারা ভিরে ম্যাক্সের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিরে ইনস্টল করতে হয়। ইনস্টল আর ম্যাক্সের সাথে কিভাবে অ্যাড করতে হয় আর কি সেটাই দেখাই দিব। তো আমার ম্যাক্স 2016 এর জন্য আমি সিলেক্ট করেছি ভিডি 3.40 ভার্সনটি। তো আমি এখন এটা ইনস্টল দেওয়ার জন্য এখানে তিনটি ফাইল দেখা যাচ্ছে, যার মধ্যে একটি ক্রেকের ফোল্ডার আর একটি ব্ল্যাকস্টোন, যেটাকে আমি ভিরেকে ক্রেক প্যাচ করব। আর এখানে দেখা যাচ্ছে যে ভিরে অ্যাডভান্স, এটা হলো আমার মেইন সফটওয়্যার, যেটা 248 MB। তো এখন আমি যদি এটাকে ইনস্টল করি, আপনারা একটু দেখবেন প্লিজ। ভিরে ইনস্টল নিতে খানিকক্ষণ সময় নেবে, সেক্ষেত্রে আই এগ্রি করতে হবে প্রথমত। তারপর এখানে অবশ্যই ওয়ার্ক স্টেশন করে দেবেন, কেউ 3ds Max রেন্ডার সিলেক্ট করবেন না, এখানে ওয়ার্ক স্টেশন যেন অবশ্যই থাকে। তারপর ইনস্টল নাও। খুব বেশি সময় লাগবে না যদিও বা। আমরা দেখতে পাচ্ছি ভিরে অলরেডি ইনস্টল দেখা যাচ্ছে। এবার ওয়েবুক কিউটা ড্রাইভার্স হচ্ছে, এরপর আসবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, তারপর ফিনিশ, তারপর ভেরিফাই ডোঙ্গল। সে পর্যন্ত একটু অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে ফিনিশটা আমরা দেখতে পাচ্ছি চারটা বক্স। সেক্ষেত্রে চেক দ্য ওয়েব ডোঙ্গলটা অবশ্যই উঠিয়ে দিয়ে আপনারা ফিনিশ করে নেবেন। তারপর ভেরিফাই ডোঙ্গল হয়ে গেল। যে নোটপ্যাড আসবে সেটা কেটে দিবেন। দেওয়ার পরে আপনার যদি ইচ্ছা করেন তাহলে এটাকে দিয়েও আপনার কেক প্রেস করতে পারেন, বা যদি মনে করেন যে না আমি এটা করবো না, সেক্ষেত্রে আপনার সরাসরি ক্রেকে করতে পারেন। ক্রেকটাকে নিয়ে যে পেস্টটা আমি ওইটাও দেখিয়ে দিব। তবে ব্ল্যাক স্টর্মটা অবশ্যই আগে রানার্স অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা হয় ক্র্যাক সরাসরি প্রেস করতে পারেন, নয়তো বা এটা দিয়ে প্রেস করে নিতে পারেন। এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুইভাবে। জি, এটা যখন আমার ওপেন হবে, এখান থেকে 3ds Max 2016 এর ফাইল লোকেশনটা আপনি দেখাই দিবেন। আপনার সি ফাইল, সি ফাইলে যাওয়ার পর অটোডেস্ক থেকে আপনারা এখানে 3ds Max দেখা যাচ্ছে না, যেটা আমরা প্রোগ্রাম ফাইলসে চলে যাই, এখান থেকে অটোডেস্ক 3ds Max 2016 দেখানোর পরে ওকে। চার্জ গ্রুপ ফোল্ডার, আমরা ভিড়ে যে সেটআপ দিলাম সেটা ফোল্ডারটা দেখা দিতে হবে, আবার একই কাজ। সি ফাইল লোকেশন, প্রোগ্রাম ফাইলস, চার্জ গ্রুপ, ওকে। নাও ইনস্টল। আশা করছি সরাসরি সাকসেসফুলি দেখাবে ইনস্টলেশন কমপ্লিটেড সাকসেসফুলি। আর আপনাদেরকে ক্র্যাকটা না দিলেও চলবে। দি ক্র্যাক রিকোয়ার্স এ ক্লিন 3.40 ইনস্টলেশন, ওকে। এটা কেটে দিন। দেওয়ার পরে আপনার এটাকে অপেক্ষা করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে এই ক্র্যাকের ফাইলগুলো ছাড়া ম্যাক্সে আর কি ভিডিওটা অ্যাড হবে কিনা সরাসরি। তো এখন আমরা 3ds Max আপনার ডেস্কটপে যে শর্টকাট ফাইলটি আছে, এটাকে রাইট অপশন প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আপনি ওপেন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাক্স ওপেন হওয়ার পরে সরাসরি স্টার্ট আপ যে টেমপ্লেটটা আসছে। তো এটা আপনার ইচ্ছা করলে প্রতিবারে যদি দেখতে চান, সেক্ষেত্রে এখানে যেন অবশ্যই আপনাদের চেক বক্সে যেন টিক দেওয়া থাকে, তাহলে শো দিস ওয়েলকাম স্ক্রিন এট স্টার্ট আপ প্রতিবারই আসবে। তাহলে আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন যে আপনি কি ধরনের কাজ করতে চান। আর যদি মনে করেন যে না এটা আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার এই টিকটি উঠিয়ে দিয়ে যে কোনো যেটা সিলেক্ট করবেন একবার, সেটা প্রতিবার আসতে থাকবে। তো আমরা এখান থেকে সরাসরি অরিজিনাল স্টার্ট আপ সিলেক্ট করবো। ডাবল ক্লিক করলে আপনার অরিজিনাল স্টার্টআপ চলে আসলো। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি ভিরে টুলবারটি আমার মানে হাইলাইট হয়ে আছে, বা মেইন মেনু থেকে চলে এসেছে নিচে। তো আপনি এটাকে টেনে নিয়ে যায় অ্যাড করে দিতে পারেন, বা যে পাশে হোক আপনার চাহিদা মতো রাখতে পারেন আর কি। তো যাই হোক, আমি যদি এটাকে কেটে দিই, এখন আমি চেক করবো যে আমার আসলে ভিড়ে অ্যাড হয়ে গেছে কিনা, বা আমি কিভাবে অ্যাড করতে হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। পরে প্রথমে আপনি রেন্ডার সেটআপে যান।
রেন্ডার সেটআপে যাওয়ার পরে আপনার এখানে 2016 ভার্সনের ম্যাক্সে আপনারা সরাসরি উপর থেকে কিন্তু রেন্ডারের অপশনটা পাবেন, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিরে অ্যাডভান্স। তো এখান থেকে সিলেকশন না করলেও আপনারা কমন প্যারামিটারে মিনিমাইজ করেন, জাস্ট একবার ক্লিক করলে মিনিমাইজ হবে। অ্যাসাইন রেন্ডারে ক্লিক করার পরে আপনার প্রোডাকশনে ক্লিক করে ভিরে অ্যাডভান্স 3.40 0.1 ভার্সনটি সেভ করে দিবেন। আর অ্যাক্টিভ সাইডে ভিরে আরটি সেভ এস ডিফল্ট ওকে করলেন। এখানে দেখতে পাচ্ছেন রেন্ডারের 3.40 সেট আপ হয়ে গেছে। এখন আপনি ম্যাটেরিয়ালসে চলে যান, কিবোর্ড থেকে এম প্রেস করলে আপনার ম্যাটেরিয়ালস বক্সটি আসবে। তো ম্যাক্সের প্রথম ম্যাটেরিয়াল বক্সটি কিন্তু এই ধরনেরই আসে। সেক্ষেত্রে আপনার এখান থেকে মোড সিলেকশন করে কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটরে চলে যাবেন। এখানে আসলেন, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করলে আমরা এখানে ভিডিও অপশনটি দেখতে পাবো। ভিডিও অপশনটি আসার পরে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভিডিও অপশন, তাতে এর থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ম্যাক্সে অলরেডি ভিডিও এড হয়ে গেছে। আর যদি কোনো কারণে আপনাদের মানে ওই যে পরে যে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে এখানে আমার মেইন ফাইল হলো ভিরে অ্যাডভান্স, এটাকে আপনার সেটআপ দিবেন। যারা আর কি ব্ল্যাক স্টর্ম ফাইলটি পাবেন না, তাদের ক্র্যাক যে ম্যাক্সের ভিতরে আছে এই ক্র্যাক দুটিকে জাস্ট কপি করবেন। কপি করে নিয়ে যায় 3ds max এর সরি 3D Max এই ফাইল দুটিকে কপি করবেন। কপি করে নিয়ে যায় এই যে 3ds Max 2016 এর প্রপার্টিজে যাবেন বা ওপেন ফাইন্ড লোকেশন, এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন। আর আরেকটি ফাইল যেটা প্রথমে আছে cjout.dll, এটি কপি করে নিয়ে যায় সি ফাইলে প্রবেশ করবেন, প্রোগ্রামস চাউস গ্রুপ ভিরে 3ds Max সরি RT for 3ds Max 2016, এখানে যাব বিনে যে আপনারা এটা সুন্দরভাবে পেস্ট করে দিবেন। যদি আপনাদের সেই চাউস গ্রুপে ফোল্ডারটা সরি আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কারণ এই সফটওয়্যারটা আসলে সরি ব্ল্যাকস্টোন ভিরে যে ফাইলটি আছে এই ফাইলটি অনেক লোকেশন থেকে বা অনেক ডাউনলোড ওয়েবসাইট থেকে আপনারা নাও পেতে পারেন, কাজেই এই দুটি মাস্ট বি তো পাবেনই। তো সে কারণে বললাম যদি এটা থেকে থাকে তাহলে তো আর প্রশ্নই আসে না, যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনার ক্রেকটা ওভাবে পেস্ট করে দিবেন। আমার অন্য টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন কিভাবে ভিডিওতে ক্রেক পেস্ট করতে হয়, আমি এটাও অলরেডি পাবলিশ করছি। তো এই ছিল কিভাবে আপনারা ভিড়ে বুঝতে পারবেন যে আপনাদের ভিড়ে এড হয়েছে কিনা। আমি আরেকবার বলে দিচ্ছি, স্ট্যান্ডার্ডে ক্লিক করলে আপনারা এখানে ভিড়ে যে অপশনটি দেখতে পাবেন তা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিড়ে অলরেডি এড হয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালে, দেখা হবে নেক্সটে। আরো আশা করছি আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। আজকে এই পর্যন্তই, আশা করছি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।